নেপালের রাজধানী কাঠমান্ডুতে 2 দিনের তরুণ বিক্ষোভের পরও অস্থিরতা অব্যাহত। সিংহ দরবার প্রাঙ্গণে আগুন জ্বলছে, যেখানে প্রধানমন্ত্রী কার্যালয় ও সরকারি মন্ত্রণালয় অবস্থিত। চলমান সহিংসতায় এ পর্যন্ত 30 জন নিহত ও 1000-এরও বেশি মানুষ আহত হয়েছে। বিক্ষোভের নেতৃত্ব দেওয়া জেনজিরা জানিয়েছেন, তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন এবং সুযোগ সন্ধানীদের হাতে তাদের আন্দোলন ছিনতাই হয়েছে। সেনাবাহিনী রাজধানীর রাস্তায় টহল দিচ্ছে এবং শান্তিপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীতে কারফিউ জারি ছিল। সেনাবাহিনী সতর্ক করে বলেছে, নতুন সহিংসতা বা লুটপাটের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে ও 31টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পূর্বের বিক্ষোভে অংশ নেয়নি 14 বছরের কসাং লামা বলেন, দুর্নীতি দূর করার এই আন্দোলন দেশকে পরিবর্তনের সুযোগ দিচ্ছে। 24 বছর বয়সী পরশ প্রতাপ হামালা আশা প্রকাশ করছেন স্বাধীন রাজনৈতিক নেতার জন্য। তবে অনেকেই সহিংসতা ও ভাঙচুর দেখে অবাক হয়েছেন। ললিতপুরের উদ্যোক্তা প্রভাত পাউডেল বলেন, সরকারি ভবন পুড়িয়ে দেওয়া আমাদের জাতীয় সম্পদের ক্ষতি হয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছে, আগামীতে নতুন বিক্ষোভের কোনো পরিকল্পনা নেই। তারা সেনাবাহিনী ও পুলিশকে সহায়তা করতে এবং কারফিউ কার্যকর রাখতে আহ্বান জানিয়েছে। নেপালের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার পিছনে রয়েছে দীর্ঘদিনের দুর্নীতি, বেকারত্ব ও বৈষম্য। সম্প্রতি সরকার 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, যা ক্ষোভ আরও বাড়িয়েছে।